গাজার যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা কাটছে অবশেষে। হামাস জিম্মি বিনিময় করতে সম্মত না হওয়ায় ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই হুমকি দিয়েছিলেন যে গাজায় যে যুদ্ধবিরতি চলছে তা অকার্যকর হয়ে পড়বে। এরপর ৩ জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয় হামাস। ১৫ই ফেব্রুয়ারি এই ৩ জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অচলাবস্থা এড়াতে মিশর আর কাতারের মধ্যস্থতার পর এই ৩ জনের ইসরায়েলে ফেরার পথ খুলেছে। প্রায় ১ মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সম্প্রতি এটি নিয়ে একটা অচল অবস্থা দেখা দেয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছিল গাজা থেকে আরও ৩ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েল তার কারাগার থেকে ৩৬৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এর মধ্য দিয়ে প্রথম দফা যুদ্ধবিরতির ৪২ দিনের সময়সীমা পেরোনোর আগেই যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার একটা আশঙ্কা কার্যত দূর হয়েছে। এর আগে হামাসের পক্ষ থেকে আরও জিম্মি মুক্তি না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সংগঠনটির অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভেঙেছে ইসরায়েল। সেই সঙ্গে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আনে তারা। এর প্রতিক্রিয়ায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দেয় ইসরায়েল। দেশটির রিজার্ভ বাহিনীকেও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের পাকাপাকিভাবে সরিয়ে দেওয়া এবং উপত্যকাটি নিজেদের দখলে নিয়ে পুনর্গঠনের পরিকল্পনা প্রকাশ করার পর যুদ্ধবিরতি চুক্তি টিকে থাকার সম্ভাবনা ম্লান হয়ে পড়েছিল। ট্রাম্পের প্রস্তাবকে ইসরায়েলও স্বাগত জানায়, কিন্তু হামাস আর আরব রাষ্ট্রগুলো দৃঢ়ভাবে এর প্রত্যাখ্যান করেছে। জানুয়ারি মাসে যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস নারী, শিশু, প্রবীণ সহ ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার শর্তে রাজি হয়। বিনিময়ে ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলে। ৬ সপ্তাহের যুদ্ধবিরতিতে গাজা উপত্যকার বিভিন্ন জায়গা থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল। আজকের আগে পর্যন্ত হামাস ৩৩ জিম্মির মধ্যে ১৬ জনকে ছেড়ে দিয়েছে। তাদের মধ্যে থাইল্যান্ডেরও একজন ছিলেন। গাজায় এখনও ৭৬ জন জিম্মি আছেন। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে কেবল অর্ধেক বেঁচে আছেন। হামাস ও ইসরায়েলের মধ্যকার প্রথম দফা যুদ্ধবিরতির চুক্তির উদ্দেশ্য ছিল গাজা থেকে অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনা, দ্বিতীয় পর্যায়ের শান্তি আলোচনার পথ উন্মুক্ত করা, চূড়ান্তভাবে যুদ্ধের সমাপ্তি ঘটানোর আগে গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া এবং খাবার ও পানি বিদ্যুতের ঘাটতিতে ভোগা গাজার পুনর্গঠন নিশ্চিত করা। জিম্মি মুক্তি আটকে দেওয়ার হুমকি দিয়ে হামাস অভিযোগ করেছিল যে গাজায় তাঁবু এবং সহায়তা সামগ্রী ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েল। ফলে হাজার হাজার মানুষকে তীব্র শীতের মধ্যে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। কিন্তু ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও তারা হাজারো ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দিয়েছে। তারা নয়, বরং হামাসই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, গাজায় যে পরিমাণ ত্রাণ সহায়তা দরকার সেই তুলনায় সরবরাহ অপ্রতুল। এই সহায়তা গাজার মানুষদের চাহিদা পূরণ করতে পারছে না।